হানিফা আমাকে তওবা করায় নাই। এবার হাত দিলেও বিপদ, না দিলেও বিপদ। এই জন্য দেখবেন অনেক সময় অনেক দায়িত্বশীলদের হালত দেখা যায়, হুজুরে এই কথাটা বললো না কেন, কথা কয় না বাজান। আমরা অনেক সময় দেখছি হুজুররা যে সিদ্ধান্ত নেয় 2-4 বছর পর হইলেও ভুল ভাঙা যায়, কারণ তাদের নজর আমাদের নজর এক না, তাদের খেয়াল আর আমাদের খেয়াল কখনো এক নয় রে বাবা। এবার ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ চিন্তা করলো সাইরাও তো দেওয়া যায় না, আবার একেবারে বন্ধু বইলেও কাছে নেওয়া যায় না। এই জন্য দেখবেন এলাকায় অনেকে আসে না, দলের নাম ভাঙায় চান্দাবাজি করে, কথা কয় না দেখো। আপনাকেও এই সৌলক উপায় নাই আছে? ইমামে আবু হানিফা চিন্তা করলো না জানো আমার নাম ভাঙায় আবার সমাজের ভিতরে বিশৃঙ্খলা ঘটায়। এবার ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ হাত বাড়াই দিস, হাত বাড়াই দিয়ে কয় বন্ধু, বন্ধুত্ব তো একটা শর্ত না দিয়া বন্ধুত্ব করা যায় না। এবার বন্ধু বন্ধুর শর্ত আছে, কি শর্ত? একটা শর্ত, এক শর্ত যদি মানো তোমার সঙ্গে বন্ধুত্ব করতে আপত্তি নাই। কি শর্ত? একটা গুনাহ থেকে তওবা করবা, বাকি সব গুনাহ তুমি করবা। কি গুনাহ বলো? আমার সঙ্গে হাত দিয়া যদি ওয়াদা দাও মওত পর্যন্ত কোনোদিন মিথ্যা বলবা না। এই ওয়াদা যদি দাও আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করবো, বাকি সব গুনাহ তুমি করবা। গাঞ্জা খামো, হ্যাঁ খাইও। মদ খাবো, হ্যাঁ তুমি খাইও। শুধু একটা ওয়াদা, মওত পর্যন্ত মিথ্যা বলবা না। চিন্তা করলো একটা গুনাহ থেকে যদি তওবা করে বন্ধু হওয়া যায় অসুবিধা কি? হাত বাড়ায় দিল, আমি রাজি, আমাকে বন্ধু বানায় নাও। হাত বাড়ায় বন্ধুত্ব হওয়ার পর কয় বন্ধু, বন্ধু বন্ধুর একটা হক তো আছে। প্রতি সোমবার আমার এখানে ইসলাহি মাজলিস হয়, বয়ান হয়। বন্ধু আমার, প্রতি সোমবার কিন্তু তুমি আমার ইসলাহি মাজলিসে আসবা। হ্যাঁ আমি প্রতি সোমবার ইসলাহি মাজলিসে আসবো। বৃহস্পতিবার চইলা গেল, কিতাবের মধ্যে লেখে যেই লোক প্রতিদিন 3 বোতল করে মদ পান করত, বন্ধুদের সঙ্গে মদের বারে গেল, সবাই মদ পান করে, বন্ধু মদ খায় না। সবাই জিজ্ঞাসা করে কিরে বন্ধু, মদ না হইলেই তো তুমি পাগল হয়ে যাইতা, মদ খাও না কেন? শরীর ভালো লাগে না? আগামীকালকের খাবো। সবাই চইলে গেল, পরের দিন আবার গেল, সবাই মদ খায় কিন্তু সে মদ খায় না। কিরে বন্ধু আজকের না খাওয়ার ওয়াদা, খাও না কেন? কয় আজকেরও মন ভালো না, আগামীকালকের খাবো। সবাই চিন্তিত, প্রতিদিন 3 বোতল মদ না হইলে যে পাগল হয়ে যায়। এই মানুষটা 2 দিন পর্যন্ত মদ পান করে না, 3য় দিন হয়ে গেল, কি ব্যাপার মদ পান করো না কেন? ডাক দিয়া কয় জানো বন্ধু, ইমামে আজমের সঙ্গে আমি বন্ধুত্ব করছিলাম, শর্ত দিছিল মওত পর্যন্ত মিথ্যা কথা বলবো না। জানো আগামী সোমবার তো তার সঙ্গে আমার মোলাকাত করার কথা। হাজার হাজার নায়েবে নবীদেরকে নিয়ে নসিহত করে, না জানি ওই মাজলিসে আমার বন্ধু আমারে জিগায়, ও বন্ধু এই 3 দিন পর্যন্ত তুমি মদ খাইছো নি? হাজার হাজার নায়েবে নবীদের সামনে সত্য কথা তো বলতেই হবে। মদ খাইয়া যদি বলি হ্যাঁ মদ পান করেছি, হাজার হাজার নায়েবে নবীদের সামনে নিজের একটা মদখোর বলে পরিচয় কেমনে দিমু, বড় শরম লাগে। আর যদি খাইয়া মিথ্যা কথা বলি তাহলে তোর বন্ধুত্ব থাকে না। এই জন্য 3 দিন পর্যন্ত মদ পান করি না। সোমবার দিন যখন আবার চইলা গেল, গিয়া দেখে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করে, কিন্তু গেট দিয়ে যখন আল্লাহর বান্দা ঢুকে 3 দিন পর্যন্ত একটা গুনাহ ছাইরা দেওয়ার কারণে চেহারার মধ্যে কেমন যেন একটা আলাদা নূর দেখা যায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার দেইখা বয়ান বন্ধ কইরা 2টা হাত বাড়ায় কয় বন্ধুরা, ওই বৃহস্পতিবারের চেহারা আর সোমবারের চেহারার মধ্যে ব্যবধান দেখা যায়। আমার মন কয় 3 দিন তুমি মদ পান করো না। সে ডাক দিয়ে বলে জি বন্ধু ঠিক বলছেন, আমি 3 দিন পর্যন্ত মদ পান করি নাই। এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের জায়গা থেকে দাঁড়াইয়া 2টা হাত বাড়ায় ডাক দিছে, আয় 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 আয়।
তোর জায়গা আজকের জমিনে না, তোর জায়গা আমার বুকের ভিতরে। আয় তুই আমার বুক